হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের সাথে একটা রমজান স্পেশাল ইফতারি রেসিপি শেয়ার করতে। এটা কিন্তু আপনারা মাত্র 5 মিনিটে বাড়িতে তৈরি করে নিতে পারবেন, তাও আর মাত্র দুটি উপকরণ দিয়ে, যেটা হলো বিট গাজর এবং নর্মাল গাজর দিয়ে। তো দেখুন, আপনাদেরকে আর বেশি না বলে আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি। তার আগে যে আপু ভাইয়ারা ভিডিওটা দেখছেন, অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং ভিডিওটাকে ফুল ওয়াচ দেবেন। ভিডিও যদি ফুল ওয়াচ না দিয়ে আপনারা ছেড়ে দেন, তাহলে কিন্তু ইউটিউব একদম ইমপ্রেশন দেয় না ভিডিওতে, তাই ভিডিওতে ফুল ওয়াচ দেবেন। দেখুন, এরপর আমি কড়াইতে তেল গরম করে নিয়ে হালকা করে বাদামগুলোকে আমি ভেজে নিয়েছি। এরপর এখানে আমি একটা এলাচ, কাঠ, শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো, আর এখানে আমি গোটা জিরে দিয়ে দিলাম, দিয়ে ফোড়নটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি বিট আর গাজরটাকে যে ভালোভাবে কুচিয়ে রেখেছিলাম, এখানে চাইলে আপনারা গ্রেট করে রাখতে পারেন। তো আমি এখানে কুচিয়ে নিয়েছি একটু ছোট ছোট করে, তো সেটাকে আমি দিয়ে দিলাম এবারে এর মধ্যে। দেখুন, দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে আমাদেরকে নাড়তে হবে। আমি যেইভাবে আপনাদেরকে ফোড়নটা দেখিয়েছি সেইভাবে যদি আপনারা ফোড়নটা দেন, আপনাদের কিন্তু নাস্তার টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়ে যাবে। একবার কিন্তু এভাবে অবশ্যই সব উপকরণ দিয়ে ফোড়ন দিয়ে ট্রাই করবেন। এরপর দেখুন, এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। এবার এখানে আমি 1 চিমটি পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি, যেহেতু এখানে বিট গাজর দেওয়া আছে। রঙটা কিন্তু পুরো গোলাপি হয়ে গেছে, আপনারা হয়তো এখনই দেখে বুঝতে পারছেন। দেখুন, এবারে কিন্তু আমি যে খুব ভালোভাবে এটাকে নেড়ে একটু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম 5 থেকে 6 মিনিটের জন্য, যাতে একটু সেদ্ধ হয়ে যায়। বিটটা সেদ্ধ করাটা কিন্তু এখানে আমাদের খুব জরুরি। দেখুন, বিটটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি দেখে কিন্তু বুঝতে পেরে গেছি। এবারে যে আমাদেরকে এর মধ্যে আরও অনেক উপকরণ অ্যাড করতে হবে। এবার আমি যে ভাজা বাদামটা দিয়েছিলাম, ভাজা বাদামটা অ্যাড করে দিলাম। বাদামটা চাইলে আপনারা লাস্টে একটু ক্রাশ করে নিতে পারেন। এরপর দেখুন, আমি এর মধ্যে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম, এখানে অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতে পারেন। এরপর দেখুন, আমি একটা ছোট আলুকে সেদ্ধ করে স্ম্যাশ করে রেখেছিলাম, আলুটা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম। এখানে আলুটা দিলে শুধুমাত্র গাজর আর বিটের টেস্টটা ছাড়াও কিন্তু আপনারা আলুর একটা অসম্ভব সুন্দর টেস্ট পাবেন। তো অবশ্যই চেষ্টা করবেন আলুটাকে দেওয়ার, আর আলুটা ছাড়া কিন্তু রেসিপিটা হবে না। এরপর দেখুন, আমি এর মধ্যে কাসুরি মেথি পাতা দিয়ে দিলাম, আর অল্প টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলাম। দেখুন, এবারে কিন্তু আমাদের পুরোটা রেডি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কতটা পরিমাণে এখনই টেস্টি হয়েছে। তো এবারে আমি এগুলোকে এক একটা ভেজিটেবিলের শেপে দিয়ে নিলাম। দেখুন, আপনারা হয়তো এই শেপটা কম বেশি সবাই দিতে পারেন, জাস্ট হাতে একটু ডো কেটে নিয়ে লম্বা লম্বা করে আপনাদেরকে শেপ দিয়ে দিতে হবে। এরপর দেখুন, আমি এখানে ময়দা নিয়েছি, একটা কাঁটা চামচের সাহায্যে আমি গুলে নেব, একটা ব্যাটার গুলতে হবে আমাদেরকে। এর মধ্যে আমি একটু চাট মশলা দিয়ে দিলাম, আর আমি অল্প পরিমাণে এখানে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এবারে দেখুন, এখানে আপনাদের এই যে চাট মশলা আর চিলি ফ্লেক্সটা যে আছে, এটা কিন্তু দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, চাইলে আপনারা স্কিপ করে যেতে পারেন এই পার্টটা। এবারে দেখুন, আমি এর মধ্যে এবারে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে কিন্তু আমাদেরকে এটাকে একটা খুব বেশি পাতলাও নয়, আবার খুব বেশি থিকও নয়, কারণ খুব বেশি পাতলা হয়ে গেলে এটা কিন্তু দেখবেন ভেজিটেবিলের গায়েতে এগুলো আটকাবে না, তাহলে কিন্তু ঝরে ঝরে যাবে, যার জন্য একটু ঠিক রেখেছি। এরপর দেখুন, আমি একটা এখানে ভেজিটেবিল নিয়ে নিলাম, নিয়ে কাঁটা চামচের সাহায্যে আমি যে এটাকে এর ওপর দিয়ে ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা হাতের ব্যবহার করতে পারেন, কিন্তু যেহেতু আমি এগুলোকে ব্রেড ক্রাম্বসে কোট করব, যার জন্য কিন্তু আমি কাঁটা চামচের সাহায্যে করছি, তাহলে কিন্তু হাতে আর লাগবে না, আর আমি কিন্তু খুব ভালোভাবেই ব্রেড ক্রাম্বসের কোটিংটা কিন্তু দিয়ে দিতে পারবো। যার জন্য দেখুন, খুব ভালোভাবে ব্যাটারটার সাথে আমি দিয়ে দিলাম, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন, দিয়ে দিলাম। এরপর যে আমি এটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বসের কোটটা করে নিতে হবে, কারণ ব্রেড ক্রাম্বসের কোটিংটা যদি আমরা ঠিক করে না দিই, তাহলে কিন্তু এটা একদম ন্যাতে ন্যাতে হয়ে যাবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। আর আমি কিন্তু এখানে এটাকে ডাবল কোট দেব, তো আপনারা চাইলে এটাকে ডাবল কোটও দিয়ে নিতে পারেন, কারণ ডাবল কোট দিলে কি হবে, ব্রেড ক্রাম্বসের যে লেয়ারটা সেটা কিন্তু আরও ভালো শক্ত এবং যে ক্রিস্পি হবে, তাহলে কিন্তু খেতে আপনাদেরও ভালো লাগবে। যার জন্য বুঝতেই পারছেন, এবারে আমি দেখুন একে একে একইভাবে সবগুলোকে আমি কোট করে নেব ব্রেড ক্রাম্বসের মধ্যে। দেখুন, একইভাবে করে নিচ্ছি, আর এত পরিমাণে বিটটা গোলাপি রং হয়েছে এখানে যে দেখুন ব্যাটারটাও কিন্তু হালকা হালকা গোলাপি হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এবারে কিন্তু আমি
আবারও এটাকে সেমভাবে ব্রেড ক্রাম্বসে আমি কোটিংটা দিয়ে নিচ্ছি। দেখুন, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। একইভাবে এখানে দেখুন কোটটা কিন্তু আপনাদেরকে একটা টিপস বলি, আপনারা ব্রেড ক্রাম্বসের যখন কোটিংটা দেবেন, কোটিংটা দিয়ে কোটিংটা কিন্তু আপনারা চাইলে 5 থেকে 6 মিনিট আপনারা রেখে দেবেন। তারপর দেখবেন কোটিংটা অটোমেটিকই মানে একটু নরম হয়ে গেছে, তাহলে কিন্তু আপনাদের এই কোটিংটা দিতে কিন্তু খুব সুবিধা হবে আর ডাবল কোট দিতে। তো একইভাবে সব কোটিংগুলো আমি দিয়ে নিচ্ছি। দেখুন আমার কিন্তু সব কোটিংগুলো দেওয়া হয়ে গেছে। এবারে আমি একে একে এগুলো সব প্লেটে রেখে দিচ্ছি। আপনারা হাতে সময় নিয়ে একটু এই কাজটা করবেন, ভালোভাবে কোটিংটা দেবেন, নাহলে কিন্তু বেশি ক্রিস্পি হবে না। দেখুন এবারে হচ্ছে যে আমি এইগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলে কিন্তু আমাদেরকে ফ্রাই করতে হবে। আপনারা এখানে গোল্ডেন ক্রিসপি করে নেবেন জিনিসটাকে। তো গোল্ডেন ক্রিসপি করে নিলে কি হবে, এর মধ্যে যে এক্সেস তেলটা থাকবে না সেটা কিন্তু আর শুষবে না, যার জন্য গোল্ডেন ক্রিসপি করে নেওয়াটা কিন্তু ভালো, যার জন্য আমাদেরকে গোল্ডেন ক্রিসপি করে নিতে হবে জিনিসটাকে। এরপর দেখুন আমার কিন্তু সব ভেজিটেবলগুলো রেডি। আমি কিন্তু একটা এখানে কাগজের পাত্রের ওপর হচ্ছে যে রাখছি, কাগজ মানে একটা পাত্রের ওপর কাগজ বিছিয়ে দিয়ে দেন কিন্তু আমি রাখছি, না হলে কিন্তু এগুলো সব তেল চুষে নেবে। দেখুন আমার কিন্তু সব ভেজিটেবলগুলো রেডি হয়ে গেছে। আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম কতটা পরিমাণে টেম্পটিং দেখতে লাগছে। আর এটা কিন্তু প্রচুর পরিমাণে ক্রিস্পি হয়েছিল আর খুবই সুস্বাদু খেতে হয়েছিল। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করবো ইফতারে কিন্তু অবশ্যই একবার এটা বানিয়ে ট্রাই করে দেখবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।